ही मेरी सब है, सुबह है तू ही दिन है मेरा, तू ही मेरा रब है। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাসন্তী ব্লগ। সবাই কেমন আছো? আশা করি সুস্থ আছো, ভালো আছো। তো আমি ভালো আছি। নতুন ব্লগ সবাই অনেক অনেক স্বাগত। আজকে হচ্ছে বৃহস্পতিবার, এখন টাইম হচ্ছে সকাল 10:31। এখন থেকে তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগ শুরু করলাম। আশা করছি ব্লগটা ভালো লাগবে, আর ব্লগটা ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নিয়ে আমাকে অনেক অনেক ভালোবাসা দিও। তো চলো, এখন কাজ হচ্ছে নিচে যাওয়া। তো ড্রেসটা চেঞ্জ করলাম, মাথাটা সুন্দর করে আসে নিয়েছি, নিয়ে এখন লেগে পড়তে হবে সংসারের কাজে। তো উঠলাম তখন কটা বাজে, তখন 10 না, তখন 8টা 7টা বাজে। তো গতকাল রাত্রে দেরি করে শোয়া হয়েছিলো বলে, দেরি করে শোয়া হয়েছিল, রাত মানে ঘুমটা ভালো হয়নি, জন্য সকালে ছেলেকে পড়তে পাঠানো হয়নি, আজকে স্কুলেও নিয়ে যায়নি। তো এই হচ্ছে গেল, আর ভাবছি কাল থেকে স্কুলে নিয়ে যাব। তো চলো সারাদিন সঙ্গে থাকো, ব্লগটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। এটা গতকাল রাত্রে পড়া হয়েছে, কেমন লাগছে? ভালো লাগছে না? বেশ লাল পড়লাম, লাল 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 হোটোপে। তো চলো সারাদিন ব্লগটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আজকে ওয়েদারটা বেশ ভালো, বৃষ্টি বৃষ্টি নেই, ঠান্ডার ওয়েদার, রৌদ্র নেই। এখন দেখা যায়, এখন তো সকাল 10টা বাজে, 10টা বাজে, এখন তো এরকম, এখন বেলা থেকে কী হয়, বৃষ্টি হয় কি ঝাঁকিয়ে রোদ্দুর বেরোয়, বলা যাচ্ছে না। তো চলো নিচে যাওয়া যাক। ছেলে উঠলো, উঠে ওখানে ব্রাশ করে নিয়ে শুয়ে আছে। আমি জাস্ট উপরের ঘরটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি, এখন নিচে যাবো, নিচের ঘরটা গোছাতে হবে, ওরা এখনো গোছানো হয়নি। তার আগে ভাত বসাবো। চলো নিচে যাওয়া যাক। তো নিচে ঘরে খাটটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি, ঘরটাগুলো সব ঝাঁট দিয়ে নিয়েছি, নিয়ে ছেলে ভাত বেড়ে দিয়েছি। এই যে আজকে হচ্ছে ব্রেকফাস্টে আছে ছেলের জন্য আলু ভাতে ঘি দিয়ে ভাত, ঘি দিয়ে আলু ভাতে দিয়ে ভাত, এটা হচ্ছে ছেলের ব্রেকফাস্ট। সঙ্গে আমারও হয়ে যাবে, আর আমি নাও খেতে পারি, এখন ঠিক নেই। তো ছেলেকে ভাতটা মেখে দিয়ে আমি এই জায়গায় বেরোবো। চলো ছেলেকে ভাতটা মেখে দিয়ে যাবো আর চলে আসবো। ভাতটা ভীষণ গরম, জাস্ট ভাতটা নামিয়েছি। আজকে আর কিছু করলাম না, আলু চচ্চড়ি বা আলু ভাজা কিছুই করলাম না, ওই জন্য আলু সেদ্ধ দিয়ে ভাত। আজকে যেহেতু বৃহস্পতিবার নিরামিষ খাই, আর যেহেতু ছেলে একা খাবে, ওই জন্য আমি কিছু করলাম না আজকে। আর তারপর ভীষণ গরম, হাত দিতেই পারছি না, এত গরম। ঘি দিয়ে মেখে দেবো, ছেলে একদম খেয়ে নেবে। নেন, বিশাল গরম, বিশাল গরম। না খেয়ে না, বসো। হ্যাঁ হ্যাঁ, সাইকেল ঠিক করে দেওয়া হবে, দেখা যাক, বাবাকে তো বললাম। তো সকালে খাওয়া দাওয়া কমপ্লিট করে গুছিয়ে বেরিয়ে পড়েছি। যাচ্ছে কোথায় বলতে, যাচ্ছে ঠাকুমাকে নিয়ে ডাক্তারের কাছে। তো রান্নাবান্না কিছুই হয়নি, সব কেটে কুটে রেখে এসেছি, বাড়ি থেকে রান্নাবান্না করব। জাস্ট টিফিন ব্রেকফাস্টে করে বেরিয়ে পড়েছি। তো কী বলো তো, ঠাকুমার সমস্যা হচ্ছে কি বলো তো, হাতে বাঁশবরণে কাঁটা ফুটেছে। যে বাঁশবরণ গাছগুলো হয় না, বা ক্যাকটাস গাছ বলে, ওই গাছের কাঁটা ফুটেছে। তো গতদিন গিয়েছিল ডাক্তারের কাছে, গিয়ে মিথ্যে কথা বলেছে যে আমার হাতে পেরেক ফুটেছে বলে একটা ভ্যাকসিন নিয়ে চলে এসছে। তো বাড়িতেই বলছে, আমাকে বলছে যে একটু দেখো কী হয়েছে। আমি বললাম যে আপনি যখন গিয়েছেন তাহলে মিথ্যে কথা কেন বললেন, বলতে তো পারতেন যে আমার হাতে বাঁশবরণে কাঁটা ফুটেছে। তা ডাক্তার যা করতেন। তো বলার পরে আজকে আবার বললো, তাহলে আমার সঙ্গে চলো, কী করে, কি কাটে নাকি কী করে জানি না, তো জন্য যাচ্ছি। তো চলো যাই। আর এদিকে বৃষ্টি পড়ছে, তো হালকা হালকা পড়ছে বলে আমি ছাতাটা খুললাম না। তো চলো যাই। চলে আসলাম ডাক্তারের কাছে। উনি দেখো চেক করছেন, ভালো করে দেখছেন, আর উনি বলে দিচ্ছেন, মানে শাশুড়িমা বলছেন যে কোথায় কী হচ্ছে, আর ডাক্তার ভালো করে দেখছেন। তো এখানে দুজনে ছিলেন, দুজনে ভালো করে দেখলেন, দেখে বললেন যে কোনো সমস্যা হয়নি। আর যদি কাঁটা থাকে তাহলে ওনার যে আরেকজন আছেন, উনি ভালো করে দেখে সুচ টুচ দিয়ে ভালো করে দেখে নিলেন, তা বললেন অসুবিধা নেই। তো চলো আমরা বাড়িতে যাই। তো বাড়িতে কী কথা হচ্ছে। তো বাড়ি চলে এসেছি, এখন যাবো রান্নাঘরে, রান্নাবান্না করবো। রান্নাবান্না কিছুই হয়নি,
আর ওখানে তো কিছুই হলো না, জাস্ট দেখে ছেড়ে দিয়েছে, কিছুই হয়নি। বললো কাটা নেই, থাকলে হয়তো পেকে বেরিয়ে যাবে। কাঁচা পনির। তো চলো রান্নাঘরে যাই, কারণ এখন টাইম হচ্ছে 1:05। বাবা চলো পরে আসছি, রান্না করে নিই। তো এখানে সোয়াবিন তরকারিটা ফুটছে, সোয়াবিন দিয়ে পটল দিয়ে আলু দিয়ে তরকারি। আজকে এক তরকারি ভাত, অন্য কিছু করলাম না। আর এখানে বেগুনটা কাটা আছে, যদি মনে হয় তো রাত্রে ভাজবো। আর এখানে সব বাসন ধোয়া মাজা কমপ্লিট, এখন যাব স্নান করতে। আর কী বলো তো, আজকে না বর বাড়ি আসবে না, দোকানে খাবে। আর যেহেতু বৃহস্পতিবার হাটবার, ওই জন্য বর বাড়ি আসবে না, দোকানে খাবে। ওই জন্য আমি মনে করলাম যেহেতু আমি আর ছেলে আর ঠাকমা খাবো, ওই জন্য এক তরকারি ভাত করছি। তো চলো, আলুটা কোনো সেদ্ধ হবে, আলুটা কোনো সেদ্ধ হয়নি, আর একটু সেদ্ধ হবে। এবার ঢাকা দিই, ঢাকাটা তাড়াতাড়ি হবে না। ঢাকা দিয়ে যাবো স্নান করতে। তো আমরা লাঞ্চ করে শুয়ে পড়লাম, আমি আর আমার ছেলে। এই যে তো হ্যাঁ, আজ তো বর বাড়ি আসেনি, আগে বলেছিলাম যে আজকে বাড়ি আসবে না, দোকানে খেয়ে নিয়েছে। আর এখন বাজে 3:10, আমি উঠবো ঠিক 3:30টার সময়। উঠে সাজুগুজু করে রেডি হব, হয়ে ভিডিও করব। আর যেহেতু আবহাওয়াটা ভালো, তো ছাদে ভিডিও করব সেটা হচ্ছে না, যেহেতু উঠতে দেরি হয়ে যাচ্ছে। আর উঠে সাজতে গুজতে রেডি হতে প্রায় 4টে, আচ্ছা 4টে না 5টা। আচ্ছা, ভিডিও করতে সময় লাগছে, ভিডিও করে নেমে আসে তখন 7টা বাজছে। এবার এসে ওকে খাওয়াতে, ব্যায়াম করতে 8টা, ব্যাস। এবারে বই পড়তে পড়তে অনেক সময় চলে যাচ্ছে, তো এবারে বই পড়তে বসতে দেরি হয়ে যাচ্ছে। একটু তাড়াতাড়ি বসতে হবে, যেহেতু সামনে পরীক্ষা রয়েছে, আগেই বলেছিলাম, একটু তাড়াতাড়ি বসতে হবে। তো চলো একটু শুয়ে নিই। আর আজকে আর ইন্দুলেকে হেয়ার অয়েল মাখলাম না, কারণ আজকে বৃহস্পতিবার শ্যাম্পু করবো না, ওই জন্য তেলটা মাখিনি। জানো তো, তেলটা মেখে না হেভি কাজ হচ্ছে, হেভি। মানে চুলটা যা উঠছিল অনেক কমে গেছে, চুলটা প্রত্যেক দিন মাখতে হবে। তো চলো আবার তাহলে যখন উঠবো তখন দেখা যাচ্ছে, কারণ ঘুমাবো। তো বন্ধুরা এখন ছাদে আসলাম, তো এখন টাইম হচ্ছে 6টা বাজে। তো যা বললাম সেটা করতে পারলাম না, তো শুয়ে ঘুমিয়ে পড়েছি। তো যাই হোক, চলো কটা ভিডিও বানিয়ে নিই। আজকে চুড়িদার পরলাম, এই যে আজকে চুড়িদারটা পরলাম, এটা হচ্ছে নেওয়া মিশো থেকে। তো এটা গায়ে ফিটিং হচ্ছে ভালো, ফিটিং না ফিটিং করে নিয়েছি, খুব ভালো ড্রেসটা, খুবই সুন্দর ড্রেসটা। তো চলো কটা ভিডিও বানাই, পরে আসছি। গুড ইভিনিং ফ্রেন্ডস। তো দেখো সন্ধ্যাবেলা একটু চা বসালাম, এটা হচ্ছে গ্রিন টি আমার জন্য স্পেশালি। তো চলো এটাকে নামিয়ে নিয়ে ঘরে যাবো। এদিকে ছেলেকে বই পড়তে বসিয়ে দিয়েছি। তো চাটা নিয়ে ঘরে চলে এসেছি, আর ছেলেকে বই পড়াতে বসলাম। এখন টাইম হচ্ছে সেই 8টা বাজে, বললাম না। আজকে উঠতে অনেকটা দেরি হয়ে গেছে, তো ভেবেছি যে আগামীকাল সকাল থেকে একদম জোর কদমে লেগে পড়বো। মানে কোনো আলিসি বা হচ্ছে করছে এরকম কাজ করা যাবে না, বুঝলো তো। মানে অনেকটা ক্ষতি হচ্ছে, আমারও ক্ষতি হচ্ছে, ছেলেটারও ক্ষতি হচ্ছে। এবারে মানে আমার ব্যায়াম তো করা হচ্ছে না, এবার ব্যায়াম করতে গেলে ছেলের পড়াটা হয় না, অসুবিধা হয়ে যায়। ওই জন্য ভাবছি মানে সকাল থেকে ব্যায়াম করব। মানে সকালে উঠে ব্যায়াম করে নিই, তারপরে সংসারের কাজে হাত দেবো, তারপরে ছেলেকে স্কুলে দেওয়া আসা, টিউশনে জানে, এগুলো করব। তো চলো একটু চাটা খাই, চাটাকে ছেলেকে বই পড়িয়ে নিই, পরে আসছি। তো রাতে ডিনার নিয়ে বসে পড়েছি। তো দেখো ছেলেকে ভাত মেখে দিচ্ছি সোয়াবিন তরকারি দিয়ে, আর এদিকে করেছি রুটি আর হচ্ছে এই হচ্ছে রাতের ডিনার। তো বেগুনটা ভাজা করলাম না, থাক, দেখি আগামী দিন কিছু করা যায় কিনা। তো চলো আমার ডিনারটা করে, এদিকে উপরে বরমশাই খাচ্ছে, আর দেখো ছেলে ফোন দেখছে, ওকে বলছি খেতে, তো খায় না। তো চলো আমার ডিনারটা করে নিই, তারপরে আসি। তো বন্ধুরা আমাদের ডিনার করা কমপ্লিট, ডিনার করার পরে আমরা স্নান করলাম, করে এখন ফ্রেশ একদম। তো ওদিকে শুতে যাব। তো তার আগে এইগুলো মেল বই, দেখো এগুলো মানে পুরো 1 বালতি আছে, এগুলোকেও বলা মেলা হয়নি। তো চলো ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে বলো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর চ্যানেল সাবস্ক্রাইব করে নিও, আমার পাশে থেকে আমাকে অনেক অনেক ভালোবাসা দিও। তো চলো আজকের মতো টাটা, বাবাই, দেখা হচ্ছে আগামীকাল সকাল থেকে নতুন ভিডিওর সঙ্গে। টাটা।